আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, শাহি ডিমের কোরমা। চলুন চলে যায় রেসিপিটিতে। শাহি ডিমের কোরমা তৈরি করার জন্য আমার এখানে লাগছে ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, বাদাম পেস্ট, জিরা বাটা, কাঁচামরিচ, দই, আদা রসুন, এলাচ, দারচিনি। এখন আমি একটি প্যান নিয়ে নিলাম, এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা গরম করে এখানে আমি এখন ডিমগুলোকে ভেজে নেব হালকা করে। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। অনেকে এখানে ডিমগুলো না ভাজলেও পারবেন, বাট আমি একটু ডিমগুলো ভেজে নিয়েছি। আমি হালকা কালার করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। বেশি লাল করে ফেলবেন না, হালকা কালার করে ভেজে নেবেন। আমার ডিমগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমার ডিম ভাজা প্রায় শেষ, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এবং এই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নিব আমার শাহি ডিমের কোরমাটি। আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এগুলোকে এখন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বাদাম পেস্ট, হাফ চা চামচ জিরা বাটা। আমি এখানে 3-4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি এখানে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। এখন আমি এখানে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং এখানে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। এখানে আমি কোনো প্রকার পানি দিব না, দুধ দিয়ে ডিমটিকে রান্না করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যা যে স্বাদ মতো চিনি দিবেন, কোরমাটা একটু ভালো লাগে। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন কালারটা কি সুন্দর এসেছে।
ডিমের কোরমা করতে বেশি টাইম লাগে না, অতি অল্প টাইমে ডিমের কোরমাটি তৈরি হয়ে যায়। এখন আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। এটাকে এখন কিছুক্ষণ রান্না করব। তৈরি হয়ে গিয়েছে আমার ডিমের কোরমা। রান্না এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটিকে সার্ভ করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও অনেক ভালো এসেছে। তৈরি হয়ে গেল আমার ডিমের শাহী কোরমা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।